আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আপনাদের একদম নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করব। আজ রান্না করব আলুর টক। এই রান্নাটা এতটা মজাদার হয় যে খেয়েছেন তে তো জানেনই, আর যে খাননি তারা যে বুঝতে পারছেন না কি জিনিসটা মিস করছেন। এই রান্নাটা কিন্তু আমার সবচেয়ে ফেভারিট একটা টক। এই রেসিপিটা কিন্তু আমার সবচেয়ে ফেভারিট একটা রেসিপি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আলুর টকটা রান্না করার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি আলু, আর একদম ছোট সাইজের আলুটা নিয়েছি। বাজার থেকে আলু কেনার পর কিন্তু অনেকটি ছোট সাইজের আলু থাকে, সেটা কিন্তু কেটে রান্না করতে কিন্তু অনেকটা ঝামেলার ব্যাপার। তাই ছোট সাইজের আলুটা দিয়ে আমি টক রান্না করব। প্রথমে আমি প্রেসার কুকারে আলুটা সিদ্ধ করে নিব, এতে করে আলুটা ছিলতে অনেকটা সুবিধা হবে। এরকম ছোট সাইজের আলু কিন্তু কাঁচা অবস্থায় ছুলতে অনেকটা অসুবিধা হয়। তো প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে আমি 2টা সিটি দিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি হালকা ঠান্ডা করে আলুটা ছিলে নিচ্ছি। খুবই ইজি ভাবে কিন্তু আলুটা ছিলা যাচ্ছে। আর রেসিপিটা অবশ্যই ফলো করবেন, খুবই মজাদার একটা রেসিপি। তো আলুটা সম্পূর্ণভাবে ছিলে আমি ভালো করে মেখে নিচ্ছি। আলুটা একদম ভালো করে ভেঙে নিতে হবে, আর একদম মিহি করে ভাঙার প্রয়োজন নেই, কিছুটা আস্ত থাকলেও হবে, এরকম দানা দানা। তো আলুটা ভাঙা হয়ে গেছে। এখন আমি একটা প্যানে মেখে রাখা আলুটা নিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি নরমাল পানি। তো পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে আলুর টকটা একদম যাতে না হয় আর একদম পাতলাও যাতে না হয়, এরকম ভাবে পানিটা ইউজ করতে হবে। তো পানিটা দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, 2 টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি, আর এরকম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এখানে আমি মরিচ গুঁড়া ইউজ করব না। তো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি চুলাটা একদমই অফ রেখেছি। তো মিশানো হয়ে গেলে আমি চুলাটা অন করে দিচ্ছি। অন করে আমি একদম বলক তুলিয়ে নিব। তো টকটা আমি তৈরি করতেছি, টকটা কিন্তু একদমই বলক চলে এসেছে। এখন আমি 2টা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য আস্ত, আর দিচ্ছি এখানে টকের জন্য লেবুর রস। তবে আপনার লেবুর রস না থাকলে আপনারা জলপাই বা কাঁচা আমও দিতে পারেন। তো এখন ভালো করে মিশিয়ে আমি টকটা চেক করে নিচ্ছি পারফেক্ট আছে কিনা। তবে যেরকম টক খান সে অনুপাতে টকটা এখানে ইউজ করবেন। তো টকটা একদমই পারফেক্ট, লবণটাও পারফেক্ট। এখন আমি এটা তুলে নিচ্ছি। এখন আমি এটা ফোড়ানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল, আর দিচ্ছি একটা শুকনা মরিচ ফোড়নে, আর দিচ্ছি বড় সাইজের একটা রসুন কুচি, আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তো এখানে কোনো জিরা বা মেথি কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু একটা শুকনা মরিচ দিয়ে এভাবে ফোড়নটা দিয়ে নেবেন, তাহলে দেখবেন খুবই ভালো হয়। একদম সিম্পল পদ্ধতিতে রান্নাটা, কিন্তু খেতে হয় দুর্দান্ত। তো এখন ফোড়নের জন্য পেঁয়াজ এবং রসুনটা আমি একদম ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। তো দেখুন পেঁয়াজ আর রসুনটা একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর আমি টকের মধ্যে দিয়ে নিচ্ছি। এরকম ব্রাউন কালার করে দিলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যায়। তা অবশ্যই এখানে একটু ব্রাউন কালার করে দিবেন, তাহলে দেখবেন খুবই স্ট্রং ভাবে ফ্লেভারটা পাবেন। তো এখন আমি মিশিয়ে বলক তুলিয়ে নিব। তো দেখুন হালকা বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম সম্পূর্ণভাবে বলক তুলিয়ে নিব। তো দেখুন সম্পূর্ণভাবে বলক চলে এসেছে, আমার টকটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। খুবই অল্প সময় করা যায়। তো গরম গরম সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। সত্যি বন্ধুরা বলছি, বাসায় ট্রাই করে দেখবেন, প্লেটের বাদ যে কখন শেষ হয়ে যায় বুঝতেই পারবেন না। টক রান্নার জন্য প্রথমে আমি নিচ্ছি এরকম লাল মিষ্টি আলুটা। আমি লাল মিষ্টি আলুটা নিচ্ছি, আপনারা কিন্তু সাদা মিষ্টি আলুটাও নিতে পারেন। আলুটা আমি ছিলে এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। কেটে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন একটি প্যান বসিয়ে 3 কাপ পরিমাণ পানি দিয়ে তারপর দিয়ে দেব ধুয়ে রাখা মিষ্টি আলুগুলো। মিষ্টি আলু দেওয়ার পর পানির পরিমাণটা আমার একটু কম লাগছে, তাই আমি আরো 1 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ঢেকে দিব। ফুটে গেলে ঢাকনা তুলে 2টা কাঁচামরিচ দিয়ে দিব।
আর কাঁচামরিচটা এখানে আপনারা মাঝখান থেকে কেটেও দিতে পারেন। আর অ্যাড করব হাফ টিস্পুন হলুদ গুঁড়া। টকে বন্ধুরা হলুদ গুঁড়া খুবই অল্প পরিমাণে দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন 5-6 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর মিষ্টি আলুটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এখন একটা ঘুটনির সাহায্যে আলুগুলো ভেঙে নিব। একদম মিহি করে ভাঙবো না, একটু অল্প অল্প ভাঙবো, যাতে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয় আর খেতেও বেশ ভালো লাগবে। দেখুন ভাঙার পর আমার কিছু আস্ত আস্ত আছে, এভাবেই কিন্তু ভাঙার চেষ্টা করবেন। এ পর্যায়ে অ্যাড করব 2 টেবিল চামচ চিনি। এখানে কিন্তু চিনিটা কোনোভাবে স্কিপ করা যাবে না। চিনিটা স্কিপ করলে আপনি এই টকের মধ্যে যে পারফেক্ট টেস্টটা আসে সেটা পাবেন না। যে কোনো টক রান্নার সময় একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টকের স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব কাঁচা আম। এখানে আপনারা জলপাইও দিতে পারেন। সবগুলো আবারও মিশিয়ে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা তুলে যখন আমগুলো আবার সিদ্ধ হয়ে যাবে, তখন আবার একটা ঘুটনির সাহায্যে টকের সাথে আমগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমটা কিন্তু আপনারা না ভেঙে আস্তও রাখতে পারেন। এখন টকটা তুলে রেখে ফোড়নের জন্য চুলায় আরেকটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। আর টকের মধ্যে খেয়াল রাখবেন তেলের পরিমাণটা খুবই অল্প পরিমাণে দিবেন। আর টকটা তেল তেল লাগলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন অ্যাড করব 1 টেবিল চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ আর রসুনগুলো ভেজে ব্রাউন কালার করতে হবে। এভাবে অনবরত নেড়ে সবগুলো ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার হয়ে গেলে টকের মধ্যে দিয়ে দিব। এখন আবারও টকটা চুলায় বসিয়ে উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে টকের সাথে মিশিয়ে নিতে হবে। এতে করে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা টকের সাথে ভালোভাবে মিশবে। আর এর ফাঁকে কিন্তু অবশ্যই লবণটা চেক করতে হবে। টকটা কিন্তু ফুটে এলেই আমরা নামিয়ে নেব। তো হয়ে গেল আমাদের মিষ্টি আলুর টক। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। দেখুন টকের কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এই টকটা কাউকে আপনার এভাবে রান্না করে খাওয়ালে সে কিন্তু আপনার কাছে আবারও টকটা খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আর আমার রান্নাটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে লুৎফা ভিলেজ কুকিং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, প্রথমে আমরা এখানে নিয়ে নিচ্ছি টমেটো, সাথে মাঝারি সাইজের একটি রসুন কুচি করে নিয়েছি, লবণ, ধনেপাতা কুচি। প্রথমে টমেটোগুলো আমরা কেটে নিব। একটু মোটা হলে কোনো সমস্যা নেই, কারণ টমেটোগুলো সিদ্ধ হওয়ার পর কিন্তু গলে যাবে। টমেটোর টক কিন্তু আমাদের দেহের জন্য খুবই উপকারী, আর এটা তৈরি করা বেশ সহজ। আমি এখানে টমেটোগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। এবার চুলা আগুন জ্বালিয়ে দেব। একটি পাত্র বসিয়ে নিচ্ছি, এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনাদের পরিমাণ মতো আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব, সেই সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 15 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। দেখুন আমাদের টমেটোগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এরকম 10-15 মিনিটেই সিদ্ধ হয়ে যাবে। এবার একটা ডালের ঘুটনির সাহায্যে টমেটোগুলো আমরা ভেঙে নিব। কাজটা একটু সাবধানে ট্রাই করবেন। এবার আমি একটি ছালনির সাহায্যে টকটা ছেঁকে নিব। এভাবে ছেঁকে নিলে টমেটোর মধ্যে যে ছিলাগুলো থাকে তা আর থাকবে না। টকটা একদম ফ্রেশ হয়ে যাবে। চালার জন্য আমরা এরকম বড় সাইজের ছিদ্রওয়ালা একটি ছালনি নিয়েছি। এবার একটি চামচের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই প্রসেসটি আপনাদের পারফেক্ট টক রান্নার ক্ষেত্রে সাহায্য করবে। দেখুন টকটা কোনো রকম ছোলা নেই, একদম ফ্রেশ হয়ে গিয়েছে। এবার টকটাকে বসিয়ে নেব। ফুটে উঠলে এতে ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে নিব। হালকা নেড়ে ফুটিয়ে নিলে এ পর্যায়ে আমরা অবশ্যই লবণটা চেক করে নিব, কারণ এতে এ সময় কম বেশি হতে পারে। আমাদের লবণটা একদম পারফেক্ট আছে। চলুন আমরা নামিয়ে নিচ্ছি।
এবার ফোড়নের জন্য একটি কড়াই বসিয়ে দিলাম, এতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে রসুন কুচি দিয়ে দিব, হালকা লাল করে ভেজে নিব। লাল হয়ে এলে আবার ফোড়নটা দিয়ে দেব। ব্যাস, আমাদের টকটা অলরেডি তৈরি হয়ে গেছে। এই টকটা খেতে খুবই অসাধারণ। আমার বাচ্চাদের তো এই টক হলে সারাদিন আর কিছুই লাগে না। আমি একদম সহজ ওয়েতে রেসিপিটা ট্রাই করেছি। আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। যারা রান্না একদম নতুন তারাও রেসিপিটা সহজে তৈরি করে নিতে পারবেন। এখন আমরা গরম গরম পরিবেশন করে নেব। তো বন্ধুরা, চট করে এই রান্নাটি অবশ্যই একবার হলো ট্রাই করবেন এবং সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন। প্লিজ বন্ধুরা, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।